নমস্কার, আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত বছরের শেষ দিনে 31শে ডিসেম্বর 2024 আমি সকালবেলায় গেছিলাম সিদ্ধেশ্বরী কালীবাড়ি, যেটা ঠনঠনিয়া কালীবাড়ি নামে পরিচিত। ঠনঠনিয়া কালীবাড়ি চেনাবার দরকার নেই, শতাব্দী প্রাচীন, শতাব্দীতে বেশি, প্রায় 200 বছরের বেশি সময় ধরে এটি আছে। অত্যন্ত বিখ্যাত কালীবাড়ি কলকাতার বিধান সরণির ওপর অবস্থিত। জনশ্রুতি হিসেবে 1703 খ্রিস্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক কালীমাটি দিয়ে শ্রী সিদ্ধেশ্বরী কালীমার মূর্তি স্থাপন করেন। তারপর 1806 খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ নামে জনৈক ধনাঢ্য ব্যক্তি বর্তমান কালী মন্দির নির্মাণ এবং পুষ্পেশ্বর শিবের মন্দির নির্মাণ করেন। বর্তমানে এটি অত্যন্ত বিখ্যাত মন্দির। পুষ্পেশ্বর শিবের মন্দির আপনাদের দেখাবো, এর পাশেই পুষ্পেশ্বর শিব, এই কালীবাড়ি। বর্তমানে এটি অত্যন্ত বিখ্যাত। বিভিন্ন অনুষ্ঠান, মাঘ মাসে এই রটন্তী কালী পুজোয় খুব এখানে ধুমধাম করে পুজো হয়। এই যে বিধান সরণি যাচ্ছে, দেখে টেকে আমি এবার এগিয়ে চললাম। ঠিক করলাম যে অনেক দিন কবি রবি ঠাকুরের বাড়ি যাওয়া হয়নি। রবি ঠাকুরের বাড়ি আপনারা সবাই জানেন, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে এবার রওনা হওয়া হলো। এই ঢুকছি আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নামে রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের বাড়ি। সেই অনেক দিন আগে এখানে আসতাম, যখন 25শে বৈশাখ তার জন্মদিনে বিভিন্ন বিখ্যাত শিল্পীরা এখানে জমায়েত হতেন। কবিগুরুর এখানে প্রতিকৃতি আছে, একটি স্ট্যাচু আছে, বিশাল বাগান। এই বাগানেতে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ নানা অনুষ্ঠান হয়। এটি তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি, একটা স্ট্যাচু। ভেতরেতে গিয়ে কোনো রকম ভিডিও করা বারণ, সেই জন্য করা যায়নি। সামনের মাঠে কোনো রকমের একটুখানি ভিডিও আপনাদের পর্যন্ত করেছি। বিশাল, এখানে তিনি নানা কবিতা, নাটক, গান লিখেছেন। এদিকে হচ্ছে গিয়ে ওপরে হচ্ছে দোতলায় রবীন্দ্র সংগ্রহশালা আছে। রবীন্দ্র সংগ্রহ এখানে এইখান দিয়ে ঢুকে, এই যে দেখছেন, এখান দিয়ে ঢুকে ওপরে উঠে রবীন্দ্র মিউজিয়াম আছে। এই মাঠেতে নানা অনুষ্ঠান হয়। এখানেতে আমি নিজে আমার প্রথম যৌবনে যখন আসতাম 25শে বৈশাখ, বিভিন্ন নামি শিল্পী, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, এদের গান শুনেছি।